আমরা মেয়েরা নাকি কোনো কাজ করি না, শুধু বসে বসে খাই আর ছোট বাচ্চা থাকলে তাকে নিয়ে ঘুরে বেড়াই। বিশেষ করে বাবুর আব্বু আমাকে এই কথাটা প্রায় বলে, তুমি কি কাজ করো, তোমার তো কোনো কাজ নেই, তুমি শুধু খাও আর বাবুকে নিয়ে ঘুরে বেড়াও, তবু তো তোমাকে রান্না করতে হয় না, তোমার আম্মু রান্না করে ওখানে গিয়ে খাও, তাহলে তোমার কি কাজ। তো এই দেখেন, আমরা কালকে গ্রামের বাসা থেকে ঈদ করে বাসায় ফিরেছি। তো বাসায় আসার পরে যে ঘরের কি অবস্থা, তবুও রাতের বেলা আমার কিছু করার ইচ্ছে জাগেনি, তাই করিনি। তাছাড়া শরীরটা খুব অসুস্থ ছিল, তাই তো রাতে কোনো রকম একটু খেয়ে শুয়ে পড়েছিলাম। আর আমার শ্বশুরবাড়ি থেকে আসার পথে আমাকে খুব ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড বাতাস ছিল, যার কারণে রাতের বেলা খুব জ্বর এসেছিল, সকালে বিছানা থেকে উঠতে পারেনি। তো বাবুর আব্বু আমার বাবাকে গিয়ে বলেছিল যে আমার জ্বর এসেছে, ওইদিকে আমার আম্মুরও জ্বর এসেছে, তাই আসতে পারেনি। তো আমার আব্বু আমার জন্য একটু ভাত এবং ওষুধ নিয়ে এসেছিলো, আমি খেয়ে একটু শুয়েছিলাম। তো বাবুর আব্বু বলতেছিল আমাকে এগুলো দেখতে আর ইচ্ছা করতেছে না, ঘর বাড়ি সব এলোমেলো, তোমার অসুখ, এসব কে করবে, তুমি তো উঠতেই পারছো না বিছানা থেকে। তো ওষুধ খাওয়ার পরে একটু সুস্থ লাগতেছিল, তো আমি বলতেছিলাম চলো তুমি একটু আমাকে হেল্প করে দাও। দেখেন ঘর বাড়ির কী অবস্থা। আমরা যেহেতু বাবু, আমি এবং বাবুর আব্বু থাকি, তাই আমরা একটা রুমে নিয়েই ভাড়া থাকি। তো এই দেখেন বাসার কী অবস্থা। বাবুর আব্বু আমাকে সাহায্য করতেছিল। আমি যখন গ্রামের বাসায় গিয়েছিলাম তখন সব কিছু ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম, আসার পর এগুলো বাইরে বের করে সেট করেছিলাম। তো বাবুর আব্বু আমাকে সাহায্য করতেছিল, আমিও তাকে সাহায্য করতেছিলাম। আমার যেহেতু জ্বর এসেছে, তাই আমি বেশি কিছু করতে পারছি না, আমি অল্প একটু কাজ করতেছি, আবার শুয়ে পড়তেছি। বাবুর আব্বু সব কিছু ঠিক করতেছে। আর আমরা এখানে 3টে ফ্যামিলি আমি ভাড়া থাকি একসঙ্গে, কোনো ঝামেলা নেই, কেউ বুঝতে পাবে না যে এটা আসলে ভাড়া বাসা, নিজের বাসার মতো, যে যে যার যার রুমে রুমে। তো ঈদের কারণে সবাই বাসা চলে গিয়েছিল, আমি এবং বাবুর আব্বুই ফার্স্ট এসেছিলাম, তাই বারান্দার অবস্থা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি। এদিকে আপনার ভাইয়া একটু কাজ করেই হাঁপিয়ে গিয়েছে, সে বসে বসে আপেল খাচ্ছে আর আমাকে বলছে দাও একটু আপেল খাওয়া, আমি আমাকে কাজে সাহায্য করতেছিলাম। তো পুরুষ মানুষ বাহিরে কাজ করতেছে, তো আমি একটু ঘরে বিছানা টিছানা ঠিক করতেছিলাম। বাবুর আব্বু এখানে আমাকে সাহায্য করেছে। সবগুলো ক্লিপ নেওয়া হয়তো সম্ভব হয়নি, এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, বাবু ছিল না, তাই আমি একটু কাজ করতেছিলাম। এদিকে বাবুর আব্বু একটু কাজ করে হাঁপিয়ে গিয়েছে, আর বাবুকে অনেকক্ষণ আগে তার নানু বাসায় রেখে এসেছিল বাবুর আব্বু, তাই বাবুকে আনতে গেছে। আর আমি এদিকে বিছানা ঠিক করতেছিলাম, সব কিছু মোছামুছি করতেছিলাম। আসলে মানুষ না থাকলে যা হয়, আমি যাওয়ার দিন এগুলো সব ঠিক করে রেখেছিলাম। তারপরেও তো আমার সবচেয়ে খারাপ লেগেছিলো, আমি যখন গিয়েছিলাম আমার শ্বশুর বাসায়, তো আপনাদের ভাইয়া আমাকে একটা লিপস্টিক গিফট করেছিল কিছুদিন আগে, আমি একদিনও ইউজ করি নেই। তো সেটা কে জানি ব্যাগ থেকে বের করে নিচ্ছে, আসলে জানি না মানুষ কেন এরকম করে। তো বাবুর আব্বু বাবুকে নিয়ে এসেছে। প্রথম দিকে বাবু আমাকে ভালোই সাহায্য করেছিল, ব্যাগ থেকে সব কাপড় বের করে দিয়েছিল, তারপর সব সে এলোমেলো করে দিচ্ছিল বারবার, তাই তাকে বাসি দিয়ে এদিকে বসে রাখিয়েছি। তারপর বাবুর আব্বু একটু শুয়ে রেস্ট করতেছিল আর আমি ঘর ঝাড়ু দিয়েছিলাম। তো বারান্দার এমন হাল হয়েছিল, দেখেন বৃষ্টিতে পানি জমে গেছে, বাসায় যেহেতু আর কেউ নেই, তাই এসব আমাকে পরিষ্কার করতে হচ্ছে। যদিও শরীর খারাপ, কিছু করার নেই। তারপর আমি এই যে কাপড়গুলো নিয়ে গেলাম, কেননা বাবুর বউ বারবার বলতেছিল কাপড়গুলো তুমি ভিজিয়ে রাখো, তাহলে কাপড়টা ভেজানো হবে আর তুমি বাইরে কাজও করতে পারবে। তো এদিকে যে আমার বাবু বাথরুমে ঢুকে যা করতেছে, বাবু যেহেতু বাথরুমে ঢুকেছে গোসল করার জন্য, তাই আমি ঘর এবং বারান্দা ভালোভাবে পরিষ্কার করতেছিলাম। আর বাবুর আব্বু বাবুকে দেখতেছিল, বাবু বারবার বলতেছিল যে আমি গোসল করবো, আমি গোসল করবো, তাই ওকে আমি বাথরুমে রেখে এসেছিলাম যে বাথরুমে একটু খেলুক। তারপরে এই যে আমার বারান্দা মশাচ্ছে, সেদিকে বাবুর আব্বু সহ্য করতে না পেরে 2 বালতি কাপড় সব কিছু ধুয়ে বাইরে গিয়ে কাপড় নেড়ে এসেছে। আর আমি বাবুর আব্বুকে বলতেছিলাম আমি নাকি কোনো কাজ করি না, অলস, তাহলে এগুলো কে করে বলো, প্রতিদিনে তো আমাকে এগুলো কাজ করতে হয়, আজ তুমি করলা।